আসসালামু আলাইকুম। আজকে ইফতারির জন্য খুবই মজাদার একটা ড্রিঙ্ক বানিয়ে দেখাবো। সেটা হচ্ছে বাবল ড্রিঙ্ক বা বোবা ড্রিঙ্ক। এটা বাসায় কিভাবে আপনারা বোবা পার্ল বানিয়ে ড্রিঙ্কসটা বানাতে পারবেন চলুন দেখে নিই। এর জন্য গ্রাইন্ডার জারে নিয়েছি হাফ কাপ সাবুদানা, তার সাথে 1 টেবিল চামচের একটু কম নিয়েছি কোকো পাউডার, 1 চিমটি লবণ, 2 চা চামচ কর্নফ্লাওয়ার আর 2 চা চামচ চিনি। চিনিটা অপশনাল, আপনারা দিলে দিতে পারেন, না দিলে কোনো প্রবলেম নেই। এরপর আমি এগুলোকে একটু পাউডার করে নেব। খুব ভালো করে পাউডার করে নেওয়ার পরে একটা বাটিতে ঢেলে আমি এখানে গরম পানি দিয়ে এটাকে খুব ভালো করে মথে নেব। এর মধ্যে বলে রাখি, যদি এটাকে টাইট মনে হয় বেশি, আপনারা কিন্তু একটু একটু করে গরম পানি অ্যাড করলে আবার সফট হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। যখনই মনে হবে যে একটু বেশি টাইট হয়ে গেছে তখন একটু করে পানি দেবেন। এবার এই ডোটাকে খুব ভালো করে মথে নিচ্ছি, যেহেতু সাবুদানা আপনি যত ভালো করে মথে নেবেন তত সফট হবে। এখন একটা বাটিতে কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিলাম এবং ডোটাকে খুব ভালো করে মথে নিয়ে আমি ছোট ছোট করে পার্ল বা গুলি বানিয়ে নেব। সবগুলি একটা একটা করে বানিয়ে আমি এই বাটিতে রেখে দিচ্ছি এবং সবগুলি বানানো হয়ে গেলে আমি খুব ভালো করে এটাকে কোট করে নিচ্ছি। এবার ফুটন্ত পানিতে এটাকে বয়েল করব। আমি এই পার্লগুলি দিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিট বয়েল করার পরে আমি এই পানিটা ছেঁকে নেব। এরপরে ফ্রাই প্যানে একটু নিয়েছি আখের গুড় আর সামান্য একটু পানি। ব্রাউন সুগার থাকলে আপনারা ব্রাউন সুগার দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আখের গুড় দিয়েছি। এরপরে পার্লগুলি দিয়ে অল্প কতক্ষণ জাল করে সামান্য একটু স্টিকি ভাব চলে আসলে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেবেন। দেখুন হাফ কাপ সাবুদানা দিয়ে কতগুলি পার্ল হয়েছে। এখন ড্রিঙ্কস বানাতে চলে যাচ্ছে। আমি আজকে দুটো ফ্লেভার বানাবো, একটা হচ্ছে চা আর একটা হচ্ছে স্ট্রবেরি। এর জন্য আমি একটা গ্লাসে নিয়েছি একটু লাল চা আর একটাতে স্ট্রবেরি পেস্ট। এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি দুধ আর ক্রিম, আপনারা হেভি ক্রিম, হুইপিং ক্রিম যে কোনোটাই দিতে পারেন। তারপরে দিয়ে দেব আমি বোবা পার্লগুলি, তার উপর হুইপিং ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভার, কিউই, ব্লুবেরি, যে কোনো ফ্লেভার বানাতে পারবেন এবং এই পার্লগুলি বানানো থাকলে এটা বানানো কিন্তু খুবই সহজ। আশা করছি আপনারা এটা বাসায় বানিয়ে একবার খাবেন এবং আজকের রেসিপিটি আপনাদের জন্য সহজ এবং ভালো লেগেছে।